শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে বেশ কয়েকটি টার্মে জনগণের ভোটে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি জড়িয়ে থাকা শেখ হাসিনার প্রতি বারবার আবেগপ্রবণ। প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপও করেছেন শেখ হাসিনা। 2024-এ সাধারণ নির্বাচনেও বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এসেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রিয় প্রধানমন্ত্রীর ছবি কেটে দিচ্ছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। তাহলে বুঝতে পারছেন যে ঠিক কী পরিস্থিতি। যে শেখ হাসিনার একটা আলাদা স্ট্যাটাস ছিল বাংলাদেশের নাগরিকের কাছে, তার স্ট্যাটাসে কতটা পতন হয়েছে সাধারণ মানুষের মনে। কোনো রাগঢাক নয়, প্রকাশ্য দিবালোকে এভাবে শেখ হাসিনার ছবি কেটে দেওয়ার ঘটনাই তা প্রমাণ করে দিল। কিন্তু কেন এইভাবে মানুষের মন থেকে নেমে গেলেন শেখ হাসিনা? আন্দোলনকারীদের এক পক্ষ বলছেন যে সম্প্রতি কোটা সংস্কার নিয়ে এই আন্দোলন নিয়ে শেখ হাসিনার যে রাজাকার মন্তব্য আগুনে ঘি ঢালে। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখনও বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এতটা ভয়াবহ আকার কিন্তু ধারণ করেনি। কিন্তু চীন সফর থেকে ফিরেই শেখ হাসিনা সাংবাদিক বৈঠক করে বলেন যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা তারা পাবে না তো কে পাবে? রাজাকারদের নাতিপুতিরা পাবে না তো কে পাবে? দেশবাসীর কাছেও প্রশ্ন, নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার ফেলে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যুদ্ধ করে দেশে বিজয় এনে দিয়েছিল বলেই তো আজকে এই উচ্চ পদে আসানি। না হলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে মরতে হতো। আগে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ছিল না। করাচি থেকে ভিসা নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হয় করাচি, নয়তো ভারত থেকে ধরতে হতো আন্তর্জাতিক ফ্লাইট। এই তো ছিল অবস্থা। এখন যারা লাফালাফি করছে তারা 15 বছর বা 20 বছর আগে পরিস্থিতি কি ছিল এরা জানে না। কার্যত প্রধানমন্ত্রীর এই বিবৃতির পরই বাংলাদেশে কোটা সংস্কারের যে দাবি, সেই দাবিতে কিন্তু রীতিমতন বলা যেতে পারে যে বাংলাদেশের যে আন্দোলন তা আরও বেশি তীব্রতর হয়ে ওঠে। আপনাদেরকে শোনাবো কি বলছেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে।
নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা দিত। আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এইটা ছিল আমাদের অবস্থাটা। তো এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরিতে যে বিপুল সংরক্ষণ ব্যবস্থা চলে আসছিল, সেই স্বাধীনতার পর থেকে তা নিয়ে আন্দোলনের জেরে 2018 সালে শেখ হাসিনাই প্রথম উদ্যোগ নেন কোটা সংস্কারের জন্য। এক ধাক্কায় 56% থেকে সরকারি চাকরিতে কোটা অনেকটাই কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। তার উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের দাবি মেনে সরকারি চাকরিতে বেশিরভাগ নিয়োগ যাতে মেধার ভিত্তিতে হয়। কিন্তু হাসিনার এই উদ্যোগে জল ঢেলে মুক্তিযোদ্ধাদের পরিবারের 7 সদস্য এই নিয়ে হাইকোর্টে পাল্টা মামলা করেন। হাইকোর্ট শেখ হাসিনার কোটা সংস্কারকে অবৈধ ঘোষণা করে পুরনো কোটা সংস্কারই বহাল রাখার নির্দেশ দেয়। দু 2021 সালে সেই রায়ের পর ফের মাথাচাড়া দেয় কোটা সংস্কার আন্দোলন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান হাসিনা। এদিকে সেই রায় বেরোনোর আগেই বাংলাদেশে মাথাচাড়া দেওয়া ছাত্র আন্দোলন বিশাল আকার ধারণ করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।